গত কয়েকদিন ধরে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ঘটা পরিস্থিতির ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এতে দেখা যায় বাংলাদেশ ভারত দুদিকেই সীমান্তরক্ষীদের সাথে জড়ো হয়েছে সাধারণ মানুষ। বাংলাদেশ অংশে বেশি সংখ্যক লোক জড়ো হলেও ভারত অংশে কিছু মানুষকে লাঠি রামদা কাস্তে হাতে বন্দে মাতরম স্লোগান দিতেও দেখা যায়। মূলত ঘটনার সূত্রপাত গত সোমবার চৌকা সীমান্তের ওপারে ভারতের মালদহ জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকায় বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ সদস্যরা, আর তখনই বাধা দেয় বিজিবি। এ বিষয়ে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্তের ১২০০ গজের মতো অংশে কোনো কাঁটাতারের বেড়া ছিল না। তবে সেই বেড়া তৈরির পূর্ব প্রস্তুতি হিসেবে ভারতের অভ্যন্তরে ১০০ গজ ভেতরে মাটি খোঁড়া হচ্ছিল। পরে বিজিবি থেকে এ নিয়ে বাধা দিয়ে সাময়িকভাবে কাজ থামানো হয়। নিয়ম অনুযায়ী সীমান্ত লাইন থেকে ১৫০ গজের মধ্যে কিছু করা হলে সেটা অপর পাশের সীমান্তরক্ষী বাহিনীকে সঠিক নিয়ম মেনে অবহিত করতে হয়। কিন্তু বিএসএফ এ বিষয়ে বিজিবিকে জানায়নি বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল কিবরিয়া। সোমবার দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক হলেও মঙ্গলবার আবারও নির্মাণ কাজ শুরু করে বিএসএফ। সেদিনও বিষয়টি নিয়ে দুপক্ষের বৈঠকের মাধ্যমে কাজ বন্ধ হয়। তবে বুধবার আবারও একই পরিস্থিতির পুনরাবৃত্তি হয়। মূলত মঙ্গলবার ও বুধবার ব্যাপক হারে মানুষের জমায়েত বেড়ে যায় এবং এরকম উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। ভারতের দিকেও বিএসএফ এর সাথে সেখানকার স্থানীয় লোকজনও ছিল। এ সময় ভারতীয় অংশের মানুষ বাংলাদেশের উদ্দেশ্যে এবং বাংলাদেশ অংশের মানুষ ভারতের উদ্দেশ্যে পাল্টাপাল্টি স্লোগান দেয় বলে জানান বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন। ভারতের অংশ থেকে বন্দে মাতারাম, জয় শ্রীরাম এমন স্লোগান দেয়া হচ্ছিল। তখন সীমান্তে থাকা বাংলাদেশি মানুষ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানে পাল্টা জবাব দেন। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সবশেষ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্যে সাক্ষাতের পর বিষয়গুলো ঊর্ধ্বতন পর্যায়ে অবহিত করলে বিএসএফ বৃহস্পতিবার আর নির্মাণ কাজ চালায়নি। চাঁপাইনবাবগঞ্জের ঘটনার মতো একই সময়ে বুধবার নওগাঁর ধামাইরহাট উপজেলার বস্তাবর সীমান্তের ওপারে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ নিয়ে নওগাঁর পত্নীতলার ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, নওগাঁ সীমান্তের বেশিরভাগ দিকেই কাঁটাতারের বেড়া থাকলেও ৬০০ গজের মতো এলাকায় বেড়া নেই। আইন অনুযায়ী এ ধরনের কাঁটাতারের বেড়া সাধারণত শূন্যরেখা থেকে ১৫০ গজের বাইরে হয়। তবে সেখানে বিএসএফ ১৫০ গজের ভেতরে নির্মাণ কাজ শুরু করলে বিজিবির পক্ষ থেকে আপত্তি জানানো হয় বলে জানান কর্নেল হোসেন। আগে থেকে এ বিষয়ে অবহিত না করেই সে এলাকায় গাছপালা ও মাটি কাটার কাজ শুরু করে দেয় বিএসএফ। তবে সেসব মেশিন ১৫০ গজের বাইরে নিয়ে বিএসএফকে কড়া বার্তা দেয় বিজিবি। সেখানে অবশ্য সীমান্তে জমায়েত পরিস্থিতি সৃষ্টি হয়নি। শুক্রবারে নিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক হওয়ার কথা। সেক্ষেত্রে সমাধান না হলে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক হবে বলে জানা গেছে। অন্যদিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে রাতের আধারে বিএসএফ সদস্যরা সীমান্তের শূন্যরেখার মধ্যে লোহার বৈদ্যুতিক খুঁটি ও একটি বৈদ্যুতিক যন্ত্র স্থাপন করে। পরে পতাকা বৈঠকে বিজিবি কড়া প্রতিবাদ জানালে সেগুলো সরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। বৃহস্পতিবার বিজিবি রংপুর ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ৭ই জানুয়ারি দিনগত মধ্যরাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নে সীমান্তে শূন্যরেখার মধ্যে লোহার বৈদ্যুতিক খুঁটি ও একটি বৈদ্যুতিক যন্ত্র স্থাপন করে বিএসএফ। তবে বিজিবির প্রতিবাদের মুখে বিএসএফ সেসব সরিয়ে নিতে বাধ্য হয়। প্রায় এক সপ্তাহ ধরে সীমান্তের বিভিন্ন প্রান্তে বিএসএফের এমন অনিয়মের বিপরীতে কঠোর অবস্থানের কারণে দেশজুড়ে প্রশংসায় ভাসছে বিজিবি। মিরাতুন জান্নাত, বিজনেস বাংলাদেশ নিউজ ডেস্ক।